হ্যালো বন্ধুরা, দেখো আমি ওলের ডাঁটা দিয়ে মোরলা মাছের তরকারি করবো। দেখো ওলের ডাঁটাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। যখন জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তোমার দেখো আমি কেটে রেখেছি কত কিছু উপকরণও কেটে, আমি সব কিছু কেটে ধুয়ে রেখেছি। এই যে ভালো, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এবারে দেখো কেটে রেখেছি আলু, পেঁয়াজ, কাঁঠালের আটি, এই যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি ধুয়ে কেটে রেখেছি। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরাটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো ওখানে, যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি ওলের ডাঁটা সিদ্ধ করে রাখা হয়ে গেছে। এই যে তোমার মশলা, আদা, জিরে, রসুন, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে আমি বেটে রেখেছি। সব কিছু একসাথে করে দিয়ে বেটে রেখেছি, এই যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে একটু কষাবো। কষিয়ে টষিয়ে সেই সিদ্ধ করা ওলের ডাঁটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দেবো। দেখো আমি দিয়ে দিচ্ছি। এবার ওলের ডাঁটা দিয়ে, কাঁঠালের আটি দিয়ে তোমার সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি একসাথে দিয়ে রেখেছি। আমি এই যে এখন দিয়ে দিলাম। তা বন্ধুরা, তোমরা কীরকমভাবে রান্না করো? সবাই ওলের ডাঁটা রান্না করে, কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করি। কিন্তু কে আমার মতন রান্না করো আমাকে কমেন্টে জানিও। দেখো আলু ভাজা ভেজে রেখে দিয়েছিলাম, দুটো আলু দিয়ে দিয়েছি। আমি আলু ভাজাটা দেখাইনি। এবার এটা ভালো করে কষিয়ে সামান্য একটু জল দেবো, কারণ যেহেতু আলু দিয়েছি তো ওলের ডাঁটা সিদ্ধ করা, কিন্তু আলু হলো একটু জল না দিলে গলবে না। একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার মোরলা মাছ কটা দিয়ে দেবো। একটু ফুটলি পরে মোরলা মাছ কটা দিয়ে দেবো। তা বন্ধুরা, এই হলো আমার, আমি এইভাবে রান্না করি চুনো মাছ দিয়ে, মোরলা মাছ দিয়ে বেশি করি আমি। এরকম মোরলা মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। যখন সেই ভাজা মোরলা মাছ দিয়ে দিলাম। বেশিক্ষণ না, আর অল্প সময় মতন আস্তে একটু ঢিমে আলু, লবণ কম হয়েছিল তাই আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এই যে দিয়ে এবার নামিয়ে দেবো। আমার হয়ে গিয়েছে। এবার শুকনো শুকনো করে এখন নামিয়ে দেবো। নামিয়ে এবার গাবলায় নামিয়ে নেব। আমার রেডি মোরলা মাছ দিয়ে ওলের ডাঁটা। তা বন্ধুরা, কেমন হয়েছে মোরলা মাছ দিয়ে ওলের ডাঁটার তরকারি আমাকে কমেন্ট করে জানিও।